এমডি রাকিব আপু ওয়াটার পুরু জাইঙ্গা আছে কালো লাল কালারের। অ্যাডভোকেট উম্মে হাবিবা লিখছে কেন তোর কি বিছানায় মোতার অভ্যাস আসেনি? আল্লাহ, অ্যাডভোকেট উম্মে হাবিবা আপু এটা কি লিখছেন আপনি? আমার হিসেবে তো উনি ঠিকই লিখছেন, তবে রাকিব নামের পোলাটা কিন্তু বেশ ভালোই বাস খাইলো। হ্যালো গাইস, অস্থির বাঙালি সিরিজের 116 নাম্বার পর্বে আপনাকে স্বাগতম। প্রতিবারের মতো আজকের পর্বটি অনেক বেশি মজার হবে। তো আজকের এই পর্বতে দেখতে চাই কে কে না হেসে শেষ পর্যন্ত থাকতে পারেন। আর কথা না বাড়িয়ে শুরু করা যাক অস্থির বাঙালি সিরিজের 116 নাম্বার পর্ব। দেখেন তো, মুরব্বী একটু শান্তিমতো মুততে গেছিল, কিন্তু ইনি এসে আমাদের ভাইরাল হুজুরের ডায়লগটা দিয়ে ইনাকে আর মুততে দিল না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে তবেই ফিরতে হতো বাসায়। অভিনয় দক্ষতায় দর্শকের মনে জায়গা করে নিতে না পারলেও কাদেরের মনে ঠিকই জায়গা করে নিয়েছিলেন নায়িকা জাহারা মিতু। ও আচ্ছা, তার মানে আগে তলে তলে এইগুলা ছিল। তবে নিউজ রিপোর্টিং যে করতেছে ওনার কথাগুলো আমার ভালো লাগছে। আগে তো সবাই বিড়ালের মতো নিউজ রিপোর্ট করতো, আর এখন সবাই সিংহের মতো করে। গেটে অনেক ধরনের লেখা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক সময় এখানে হারুনের ভাতের হোটেল, এছাড়া হারুনের ভাতের হোটেল বন্ধ থাকুক, হারুনের ভাতের হোটেল চাই না, এই ধরনের লেখা ছিল। এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা ওপস, সাংবাদিক তো ওই জিনিসটা বলতে ভয় পাচ্ছে। সরি, ভয় পাবে কেন, লজ্জা পাচ্ছে। ওইখানে লাল কালার দিয়ে তো অন্য কিছু লেখা আছে, ওইটা তো বললো না। এই সোনামণি বসো, জান তুই টেকে হ্যাঁ নতুন নতুন। গাইস, আপনারা এইখানে কি বুঝতে পারলেন? বেচারা মাঝি এই পাগলদের পাল্লায় পড়ে ওইখানে বসে বসে ওনার ভিডিও করতে হচ্ছে। মুরব্বি 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 গাইস, দেখছেন মুরব্বী কত সুন্দর করে নাচতে পারে? না মানে ইনি যেভাবে নাচতেছে, ইনাকে না থামালে দেখা যাবে একটু পর অন্য কিছু করে ফেলবে। আমি আমি কালা কালা ফাটা ফাটা হলেও আমি তোমাকে মাঝে ভালোবাসি আমি একটা কালা কালা ফাটা 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 ফাটা। দেখছেন বাঙালি কত অস্থির। তবে আমি খালি এটা ভাবতেছি, ওই যদি আজকে বাংলা বুঝতো, আমি শিওর এই বাঙালিরে ওইখানে চুবাইতো। হ্যালো বন্ধুরা, আজ আমি 1xBet নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবথেকে বিশ্বস্ত বুক মেকার। পিএসজি এবং সিরিয়া এফ এর স্পন্সর। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চলছে। এটি সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আমার প্রিয় দলকে সমর্থন করার দুর্দান্ত সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরে ভবিষ্যৎবাণী করে বাজেট হতে পারেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে। এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড তৌহিদ ব্যবহার করে প্রথমবার জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি সহজে পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, আপনিও ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে 1xBet সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রোমো কোড তৌহিদ ব্যবহার করুন এবং বোনাস পান। আসসালামু আলাইকুম। আল্লাহ রহমান রহিম, আল্লাহ গাফুর রহিম। নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আছি রিয়াজুল জান্নাতে। সারা পৃথিবীর মুসলমানদের জন্য দেখছেন আমাদের বোরকা শামীম কতটা ভালো হয়ে গেছে। মানে ভাই, জনগণের টাকা মেয়েরা এভাবে হজ করলে কোনো লাভ নাই। আচ্ছা গাইস, এই কুতুকুতুদের বর্তমান অবস্থা দেখবেন। চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে। এখানে বিষয়টা হলো, আমাদের চকলেট আপা দুইটা পোলার লগে একসাথে ডেটিং করতে যায় ধরা খাইছে। তবে এই সম্পর্কে আমাদের মিট চকলেট আপা কি বলে সেটা দেখেন। ও যে সময় জানতে পারছে মর্মর সাথে আমি রিলেশনে, ওর পরে গিয়ে হলে এই কাজটা করছে। আচ্ছা মামুনি, তারপর ও আমাকে
ও মর্মর সামনে আমাকে আস করছিল যে এবার বল তুই কি আমার সাথে রিলেশনে থাকবি নাকি মর্মর সাথে। আমি বলছি যে তোর সাথে তো আমার কোনো সম্পর্কই নেই, আমি মর্মর সাথে রিলেশনে গেছি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি ওর সাথে রিলেশনে থাকবো। ওর পর গিয়ে ও হলো মর্মকে বলছে তুই যদি ওর পিছে আসো স্যার তাহলে তোকে আমি শেষ দিয়ে দেবো, কিন্তু স্টিল মর্ম আমার সাথে ছিল। ঠিক আছে বুঝতে পারছি। দ্যাটস ওয়াই হইলো ও ওর পেটের বেল্ট খুলে ওখানে পিটাইছে। শোনা গো আমার। তবে গাইস এখন খালি এদের সম্পর্কটা কে ঠিক করতে পারবে জানেন? আচ্ছা না জানলেও সমস্যা নাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি বলি বন্ধুদের সাথে কি গায়ে হাত তোলা হয় না বলো? দুই বন্ধু দুজনকে সরি বলে আজকে আমরা এরপর থেকে আমাকে ওয়াদা দিতে হবে দুজনে যে আমরা এই টপিক নিয়ে আর কথা বলবো না। যাই হোক, এবার দেখুন একটি টিকটক ভিডিও শুটিং, যেটা দেখার পর আপনিও আমার মতো পুরা কেন্দ্রে দিবেন। রেডি হাঁটো, বসো, ফুল দে, নিস না, হাপুর দে, হ্যাঁ তুমি যাও, হ্যাঁ বসো, পিছনে একটা না করবে, সামনের জন, হ্যাঁ ঠিক আছে। আমি লিটারালি কেঁদে দিয়েছিলাম। যাই হোক, এবার দেখুন 2024 সালে সব থেকে সেরা একটা গজল, মানে এরকম গজল আমি আমার বাপের জন্মেও শুনি নাই। এখানে কি বুঝতে পারলেন? এরা হচ্ছে মোটা, এদের জীবন একবারে মোটামুটি না, ফাটাফাটি। মানে লিজেন্ড হয়ে বিপদে আসি, খালি উল্টা পাল্টা চিন্তা আসি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমি ভাবছিলাম বাংলাদেশে হয়তো একটাই উবাইদুল কাদের আছে, কিন্তু না, এখন দেখি উবাইদুল কাদের যাওয়ার পর বাংলাদেশে হাজার হাজার উবাইদুল কাদের জন্ম নিচ্ছে। এখানে কি বুঝতে পারলেন? হুজুরের সাথে একটু পার্সোনাল আলাপ পারলো আর কি। তবে দেখছেন ওই কিভাবে সময় খুঁজতেছিল, যখনই সুযোগ পাইছে তখনই আলাপ। এইখানে আসলে তেমন কিছু না, আমার বন্ধুর বাইকের উপর যখন তার 20 বছরের গার্লফ্রেন্ড ওঠে তখন তার এরকমই অবস্থা হয় আর কি। মুরব্বি দেখছেন এনার ডায়লগটা কত ভাইরাল, শুধু বাংলাদেশে না বাইরের দেশের মানুষও মুরব্বি বলা শুরু করে দিয়েছে। মুরব্বি ওপস, ওনার শখটা দেখছেন, এই বয়সে এসে কি কাটিং দিতেছে। এই সোনামণি বসো, জান তুই টেকে এখন নতুন দেখেন তো সোনামণি কামটা করতেছে কি। আমার মনে হয় ইনি প্রচুর ডিপ্রেশনে আছে, তাই বলে এইভাবে ওপেনে এটা কি মানা যায় ভাই? গাইস, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। কতটুকু সত্য আপনার 7টা ছেলের সাথে সম্পর্ক? না, কয়টা? আগে ছিল এখন নাই। ও আচ্ছা। কয়টা ইমো চালান আপনি? কয়টা?
যা, এটা কোনো কথা? 12 বছরের 7টা বয়ফ্রেন্ড, তার মধ্যে আবার ইমো নাম্বার আছে বলে 6টা। মানে ভাই কেউ বিষ খান, আমি মইরা যাই। ওপস, ছেলেটা বুঝা গেছে লোকটা বুরকা পরে পালাইয়া যায়। তার মনটা রাখতে প্রথমে জয় বাংলা বলল, কিন্তু লাস্টে ধানের শীষ বলল। যখনই ভাবি আজ রাতে তাড়াতাড়ি ঘুমাবো, তখনই ফেসবুক আর ইনস্টাগ্রাম। এখানে কি বুঝতে পারলেন আমাদের ডক্টর ইউনুস কোনো চাওয়ালা না যে উনি এক নারীতে আসক্ত থাকবেন। সত্যি আমরা গর্বিত ডক্টর ইউনুসের মতো একজন প্রধান উপদেষ্টা পেয়ে। রাজপথ থেকে জন্ম নিয়েছে ছাত্রলীগ। যা, এটা কোনো কথা? এইভাবে তাই বলতে হয় না। যাই হোক, আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।